আমরা এখানে কমপ্লিটলি ফজলুর মতো যারা বাকশালী দোসর, বাকশালী পেতাত্তা, স্বাধীনতার 54 বছর পরেও যারা বাকশালকে প্রতিষ্ঠা করতে চায়, যারা একটা বিপ্লবী মহৎ শক্তিকে পেতাত্তা, কালো শক্তি কিংবা রাজাকারের বাচ্চা বলতে চায়, আমরা ডিরেক্টলি বলতে চাই মিনমিনায় আর কোনো আন্দোলন হবে না। সুশীল করে আমরা অনেক আন্দোলন করছি, ফলাফল 1 বছর পরে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা আমাদেরকে একটা প্রতারণা পত্র দিছে। ওই প্রতারণা পত্রের কারণেই আজকে ফজলুর মতো এই বাকশালী পেতাত্তারা আমাদেরকে রাজাকারের বাচ্চা বলার সাহস পায়। আমরা এখানে কমপ্লিটলি আসছি, যারাই এখন থেকে যারাই 24-এর শক্তিকে খাটো করে দেখবে তাদের সঙ্গে আর কোনো প্যাসিভ আন্দোলন হবে না, ডিরেক্ট সামনাসামনি কথা হবে। আজকে যেমন তার বাসার সামনে চলে আসছি তাকে গ্রেপ্তারের দাবি নিয়ে, এরপর থেকে প্রত্যেকটা আমরা ঠিক এভাবেই করবো এবং এরপর থেকে লড়াই হবে সামনাসামনি। আপনারা সামনাসামনি ফেস করেন, এই বিপ্লবী জনতাকে সামনাসামনি ফেস করেন। আপনারা কোন ইন্ধনে, কার ইন্ধনে এই বিপ্লবীদেরকে রাজাকারের বাচ্চা বলার সাহস পান? আপনাদের হয়তো মনে নাই 1 বছর আগে আপনাদের ডাইনোসর বিবি, সেও কিন্তু একই রকম কথা বলছিল, টিকে নাই, পালায় গেছে। আপনারা পালাইতে সুযোগ পাবেন না। সো ওইখান থেকে আমাদের দাবি, আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছি এবং আমরা বলতে চাই যারাই 24-কে ছোট করে দেখবে, আমরা এই ফজুকে গ্রেপ্তার করে বাসায় ফিরতে চাই। কাল রাত 2টা থেকে এখানে অবস্থান করতেছি এবং আমরা উত্তরা থেকে এসেছি। তো আমরা চাই যে ফজলুল হক তাকে অনতিবিলম্বে গ্রেফতার করা হোক এবং তার শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে আমাদের এই 2024-এর পরে, স্বাধীনতার পরে, যাতে দ্বিতীয় কোনো ফ্যাসিস্ট এই বাংলাদেশে আবার জন্মগ্রহণ করতে না পারে। যতক্ষণ পর্যন্ত সে স্থায়ীভাবে বহিষ্কার না হচ্ছে এবং কি অ্যারেস্ট না হচ্ছে, রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের কারণে ওনাকে অ্যারেস্ট করতে হবে। রাষ্ট্র করবে এটা, রাষ্ট্র করার না পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। বিপ্লব চলমান, ইনকলাব জিন্দাবাদ। ধীরে আরো আসতেছে পথে। আমরা সকাল ভোর রাত প্রায় 2টা থেকে আমরা এখানে অবস্থান করতেছি। তো আমাদের এটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি পরিপূর্ণভাবে আদায় না হয়। আর আমাদের দাবিটা আপনারা স্পষ্ট জানেন যে ফজলু পাগলাকে ওরফে ফজলুর রহমানকে তাকে গ্রেপ্তার করতে হবে। সে বিপ্লবীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন করার কারণে। প্রশাসন আমাদেরকে যেটা বলেছে যে এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা, অনেকগুলো সরকারি অফিস, দুদকের মতো অফিস, এনএসআই এর অফিস, তো আমরা একটু পিছনে যেন অবস্থান করি, অথবা আমরা যদি সম্ভব হয় আমরা যেন প্রেস ক্লাবে বা শাহবাগের মোড় ওইদিকে যেন আমাদের অবস্থানটা নিয়ে যাই। তো আমরা বলেছি যে আমরা চেষ্টা করব যেন যান চলাচল স্বাভাবিক থাকে, হ্যাঁ, ক্রাউড বেশি না হয়। কারণ আমাদের এটাই ছিল যে ওনার বাসার সামনে বসে ওনার বিপক্ষে প্রতিবাদ জানানো, আমরা সেটাই করতেছি। প্রশাসন থেকে এই ব্যাপারে আমাদেরকে অনুরোধ করা হয়েছে। না, প্রশাসন এরকম কোনো আশ্বাস দেয়নি। এখন রাষ্ট্র কিভাবে ব্যবস্থা নিবে, প্রশাসন কিভাবে ব্যবস্থা নেবে তারা ভাববে। আমরা আমাদের দাবিটা জানাচ্ছি। না দেখেন, আমরা যদি রাস্তা ব্লক করে দিই তাহলে তো পুরোটাই যানজট হয়ে যায়। আমরা হয়তো একটা জায়গায় অবস্থান নিচ্ছি, কিছু না কিছু তো অবস্থান নিতেই হবে। তারপর রাস্তা কিন্তু চলতেছে। আমরা উত্তরা থেকে আসছি, উত্তরার বিপ্লবী ছাত্র জনতা। আমরা উত্তরা হয়তো ঢাকা ময়মনসিংহ যদি হাইওয়ে ব্লক করে দেই আর অনেক বেশি মানুষ কষ্টে পড়বে। এই জায়গায় অল্প জায়গায় করা তো মনে হয় না যে খুব বেশি জ্যামেরই হয়। এরকম জ্যাম রেগুলারই থাকে। সকাল থেকে আমরা চেষ্টা করছি যথেষ্ট। এখনো যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা থাকে, তারা সহযোগিতা করে, জ্যাম এই অল্প কিছু লোক বসার জন্য জ্যাম হবে বা খুব সমস্যা হবে আমার মনে হয় না।